এই যে আপনারা আন্দোলন করছেন বা সমালোচনা করছেন যে হকারদেরকে তুলে দেওয়া হয়েছে রেল লাইন থেকে বা প্ল্যাটফর্ম থেকে, তো আমি আপনাদেরকে বলতে চাই, হকার কাকে বলে আপনারা কি জানেন? যে ঘাড়ে করে একটা ব্যাগ নেয়, হাতে করে দু চার প্যাকেট খাওয়ার জিনিস নিয়ে ঘুরে ঘুরে ফেরি করে, তাকেই বলে হকার। রেল লাইনে দাঁড়িয়ে বা বসে বিক্রি করে তাকে হকার বলে না। আর বাসে, যেই বাস যায় সেই বাসে উঠবে, আবার কিছু দূর গিয়ে নামে পড়বে, ওদেরকে বলে হকার। এই ট্রেনে উঠবে, ওই ট্রেনে উঠবে, ওদেরকে বলে হকার। আর আপনার রেল লাইনে গিয়ে দেখেন তো প্ল্যাটফর্মগুলোতে বস্তি দোকানের মতন দোকান করে করে পাকা ভালোভাবে সুন্দর করে একতলা দুতলা ঘর বানিয়ে বসে দোকান করছে। আর আপনারা বলছেন যে হকার উচ্ছেদ করেছে, তাতে গরিব মানুষের রুজি রুটি বা মানুষের পেটে লাথি মারলো। তা আমি বলি আপনাদেরকে, তারা কেউ কেউ তো ঘর বানিয়েছে দু চারটা করে রেল লাইনের জায়গা দখল করে, সেই ঘরগুলো আবার ভাড়া দিয়েছে, সেই ভাড়ার টাকা বসে বসে খাচ্ছে। তা আমি বলছি কি, ওই মানুষ কি গরিব যে চারটা পাঁচটা দোকান বানিয়ে বসে বসে খাচ্ছে সেই ভাড়ার টাকা দিয়ে? তাহলে আপনারা ভাবুন তো আমাদের রাজ্যে কতটা পরিস্থিতি খারাপ। আর সেই সব ঘর বানিয়েছে, সে ঘর বানানোর পারমিশন নিয়েছে কার কাছে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আইন কানুন ছিল তাদের কাছ থেকে। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ছিলেন, তার আদালতে কি এই বিচারটা ছিল যে সে টাকা নিয়ে আর রেল লাইনের জায়গায় ঘর বানাক? তা আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা অরিজিনাল গরিব কিনা, তারা ওই ঘাড়ে ব্যাগ আর হাতে দু চার প্যাকেট করে নিয়ে এখনও ঘুরছে। আপনারা যে বলছেন যে যারা রেল লাইনের জায়গায় ঘর করে দোকান করছিল তারা গরিব, তা আমি বলছি কি, আপনারা আগে ওদের বাড়িতে গিয়ে একবার দেখে আসুন তো। ওদের বাড়িখানা একবার এক ঝলক তাকিয়ে দেখতে হবে। দুইতলা তিনতলা বাড়ি বানিয়ে রেল লাইনে দোকান করে, তারা গরিব না। তারা হচ্ছে রেল লাইনে ইনকাম করে বড়লোক হয়ে গেছে, আর তারা বলছে আমরা গরিব। তো বলছে যারা অরিজিনালি গরিব তারা হকারিগিরি করে এখনও খায়, তারা ওই রেল লাইনে দোকান বানিয়ে বসার মতো জায়গাটুকু পায় না, পারমিশন পায় না। কারণ তারা তো ওই টাকা দিয়ে রেল লাইনের জায়গায় বসতে পারবে না, না, তাদের কাছে টাকা নেই। আর যাদের কাছে টাকা আছে তারাই রেল লাইনে ঘর বানিয়ে বসছে, বুঝতে পারলে? তাই বলছি, যারা অরিজিনাল গরিব তারা গরিবই থাকবে, আর যারা বড়লোক তারা ঠিক বড়লোক হয়ে যাবে। তা আমি বলছি এইসব কথা নিয়ে আলোচনা করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী যেটা করছে ভালো করছে, আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে বুঝে তারপরে যে কোনো কথা বা ভাবনা তবেই প্রকাশ করছে। তো বলছি, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ।